নমস্কার সবাইকে। চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিলিক পলি পিসিকে তার আঙুলটা দেখায় যে হ্যাঁ, আমার কাছ থেকে নিয়েছে তো। কাল ঘুমের মধ্যে আমার টিপসই কেউ নিয়ে নিয়েছে। এরপর পলি পিসি বলে যে তাই নাকি? কে নিয়েছে এটা? এরপর ঝিলিক বলে যে আমার তো তোমার উপরেই সন্দেহ হচ্ছে। তখন পলি পিসি বলে না, না আমি এটা করিনি। এরপর ঝিলিক বলে কেন? তখন পলি পিসি বলে কারণ আমি এটা করতেই পারি না। এরপর ঝিলিক বলে তাহলে এটা কে করতে পারে? তখন পলি পিসি বলে যে এটা তো শুধুমাত্র একজনই করতে পারে, সেটা হলো রাইমা। এরপর পলি পিসি বলে যে আমি যে তোকে বলেছি সেটা কিন্তু বলিস না, পরে দাদাকে বলে দেবে। আর দাদা আমার রাগটা গৌড়ার উপর উঠাবে, আর আমার ছেলেটা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। তুই কিছু বলিস না। এরপর ঝিলিক বলে ঠিক আছে, তাহলে তোমার কথাটাই রইলো। এরপর পলি পিসি বলে যে তুই তো এখন অনেক চালাক হয়ে গেছিস। তুই নিচে থেকে কিছু একটা করে রাইমার পেট থেকে কথাটা বার করে নে। এরপর বলে যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তার আগে ১ কাপ চা নিয়ে যাই। এইদিকে দেখা যায় যে অর্ক রাইমাকে বলে যে আমি তোমাকে কালকে নতুন করে চিনেছি। এই কথাটা শুনে রাইমা ঘাবড়ে যায়, বলে যে অর্ক সবটা জেনে গেল না তো? তখন অর্ক বলে যে তুমি সবসময় এই বাড়ির থেকে সবার থেকে দূরে রাখতে, কিন্তু কালকে পিকনিকে তুমি সবার সঙ্গে যেভাবে মিশেছো সেটা দেখে আমার খুব ভালো লাগলো। সত্যি তুমি এভাবেই থেকো, এটাই তো আমাদের পরিবার। এরপর অর্ক বলে আচ্ছা ওটা কি তোমার হাতে? তখন রাইমা বলে যে ওটা কাকামণির কিছু ডকুমেন্টস আছে। এরপর বলে যে আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার সময় না হয় পোস্ট করে দেব। তখন রাইমা বলে আরে না না আমি করে দেব, আসলে কাকামণি তো অ্যাড্রেসটাই পাঠায়নি। এরপর অর্ক চলে যাওয়ার পর অ্যাড্রেসটা রাইমা লিখছিল, তখন ঝিলিক এসে দেখছে। এরপর ঝিলিক বলে গরম চাই এসে গেছে। তখন রাইমা হুট করে সেই কাগজটা বালিশের নিচে লুকিয়ে দেয়। তখন রাইমা বলে বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুই হঠাৎ চা নিয়ে এলি, বিয়ের পর তো তুই এসব ভুলেই গেছিস। তখন ঝিলিক বলে হ্যাঁ, আর তুমি সেটা মনে করিয়ে দিয়েছো কালকে আমাকে কফিটা খাইয়ে। এরপর রাইমা বলে সর্বনাশ, ও সবটা জেনে গেলে না তো? তখন ঝিলিক বলে জানো তো আমার বরটা না হয়েছে তেমনই, আমার আঁচলটা ধরে ধরে রাখে। আমি যদি বলি ওকে মারতে তাহলে মেরে দেবে, আর নিজের বাবাকেও তো ছাড়লো না। আর তুমি জানো তো আমি এখানে মরতে নয় মারতে এসেছি। আর তার জন্যই ভাবছিলাম যে আমি না আমার ঘরের বাইরে লিখে রাখবো যে আমার বর হইতে সাবধান, তাহলে কেউ আর রাতের বেলা সাহস পাবে না যে আমাদের ঘরে ঢুকে যেতে। এরপর এইদিকে রাইমা বলে তার মানে ও সবটা জেনে গেছে। কিন্তু তুই যতই উড়োস না কেন আখি, তুই কিছু প্রমাণ করতে পারবি না। এরপর এইদিকে দেখা যায় যে চারানা আর পল্টুদা একে অপরের সাথে কথা বলছে যে চারানার দাদুকে দেখতে যাবে, আর এইদিকে দেবা সবকিছু ফোনে ঠিক করে নিচ্ছে যে আমরা শুধুমাত্র ৩ জনই যাব। এরপর এরা দুজন বলে যে ঝিলিক দিদি কি যাবে না? তখন পল্টুদা বলে কি জানি, গেলে তো ভালো হতো, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কে জানে। এরপর চারানা বলে আরে হাড়ি এইসব সরা মরা সব আবার একই জায়গায় ফিরে আসবে, তুমি চিন্তা করো না, এই চারানা আছে না। এরপর দেবা বলে যে পল্টু আমি ভাবছিলাম কি। এরপর পল্টুদা বলে হ্যাঁ আমিও ভাবছিলাম ঝিলিক গেলে খুব ভালো হয় না, আর তোরও তো ভালো লাগবে না ও যদি না যায়। তখন দেবা বলে না, ওর যেতে হবে না, আর তাছাড়া ওর এসব এখন ভাবার সময় আছে কিনা। ও তো এখন গান শিখছে, তারপর নাচ শিখবে, ও তো ভালো বাড়িতে বিয়ে হবে, রান্নাটাও শিখবে, ও তো এইসব নিয়ে ব্যস্ত আছে। এরপর পল্টুদা বলে যে কাউকে ঢুকতে দিলে তো? তখন দেবা বলে না না, ওর যদি ইচ্ছে হয় তাহলে অন্য কাউকেই বিয়ে করুক, আর আমরা আর কাউকে আটকাবো না। এরপর এইদিকে দেখা যায় ঝিলিক সব কথা মনে করে করে সে এটাই ভাবছে যে পিয়ারকে তাহলে সব কিছু ভোগ করছে, কিন্তু আসল মালিক কে? এসব ভাবতে ভাবতে সে জুডো প্র্যাকটিস করে আর বলে যে সব সত্যিটা আমাকে জানতেই হবে। এরপর তখনই গৌরবে সেই কথাটা শুনে নেয়, বলে যে কোন সত্যিটা ফাঁস করবে? এরপর ঝিলিক বলে যে আহ, সত্যি, হ্যাঁ আমি ভাবছিলাম যে। এরপর ঝিলিক কাঁথাকে স্টেপ করতে লাগে, ও গৌরবের সামনে নাটক করে নাচে প্র্যাকটিস করে। ভাবছিলাম যে কালীপদ তো আমাকে বলেছে যে আমি যদি এই কথাগুলো বলে বলে প্র্যাকটিস করি নাচটা, তাহলে না আমি নাচটা খুব তাড়াতাড়ি শিখে যাব। এই সত্যিটাই বার করব যে টিকটিকির ল্যাজ আলাদা হয়ে গেলে টিকটিকি হসপিটালে যায় না কেন। পর গৌরব বলে তোমার মাথাটা কি একেবারেই পাগল হয়ে গেছে, আর তোমার কোনো ফাংশন করতে যেতে হবে না। এরপর ঝিলিক বলে যে কেন? বলে যে কালকে আমার সাথে তুমি দিরাগমনে যাবে, কালকে আমরা রায়কিশোরীতলা মামার বাড়ি যাব। এরপর ঝিলিক বলে যে কোথায় যাবেন বললেন? এরপর বলে যে রায়কিশোরীতলা। এরপর ঝিলিকের মনে পড়ে যে সেখানে তো আমি গিয়েছি, আর একটা আশ্রমও আছে যেখানে চারানার দাদু থাকে, ওখানে গেলে একবার সুযোগ পেলে চারানার দাদুর সঙ্গেও দেখা করে নেব। এইদিকে দেখা যায় যে
ঝিলিককে মানানোর জন্য চারানা তাদের বাড়িতে যায় এবং আখিকে গিয়ে বলে, তুই আমার একটা আবদার রাখবি? আখি বলে যে আগে বল। এরপর বলে যে তুই চল না আমাদের সাথে, তুই দেবাদার সাথে রাগ করে আমাদের সাথে যাবি না? এরপর আখি বলে যে আমি যেতে পারবো না রে, তোরা যা, আর আমার পুজো আছে। এরপর চারানা বলে যে পুজো, তুই তো আগে কখনো পুজো করতিস না। এরপর আখি বলে যে হ্যাঁ, একটু ইচ্ছে হয়েছে আর কি। তখন ঝিলিকের মা এসে বলে যে ও কোথাও যাবে না। এরপর এইদিকে দেখা যায় যে রাইমা রাত হয়ে গেছে তাও ঘুমোয়নি। বলে যে কাকামণি একটুও ফোন করলেন না, কি হয়েছে সেটা না জেনে তো আমি ঘুমোতেও যেতে পারছি না। ওনার ফ্লাইটটা কি ডিলে হলো? এরপর দেখা যায় যে মিস্টার কাঞ্জিলাল বাড়িতে ফিরে আসে আর ওপর থেকে ঝিলিকও দেখছিল। এরপর রাইমাকে বলে যে তুমি তাড়াতাড়ি চেম্বারে আসো। আর চেম্বারে গিয়ে রাইমার উপর কাকামণি খুব রাগ করে এবং ওর উপর রাগ দেখাতে লাগে, যে বলে তুমি সবার সামনে আমাকে ফ্রড সাজিয়েছো, তুমি এইটুকুও কি তোমার সেন্স নেই? তুমি একটা জাল টিপসই নিয়ে তুমি আমাকে এটা পাঠিয়ে দিয়েছো। এরপর রাইমা বলে যে কাকামণি আপনি বিশ্বাস করুন, আমি আখিরই টিপসই নিয়েছিলাম, আমি ওদের দুজনের কফিতে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি ওদের ঘরে আখির টিপসই নিতে গিয়েছিলাম। আর এই সব কথাগুলোই ঝিলিক বাইরে থেকে শুনতে পায়। এরপর মিস্টার কাজিলাল বলে যে তোমার এইটুকু কমন সেন্স নেই, দুটো মানুষের টিপসই আলাদা হবে, ওদের সিগনেচারটাও আলাদা হবে। এরপর রাইমা বলে যে স্ট্রেঞ্জ, খুবই ওয়ার্ড, হঠাৎ করে আখি কিরকম একটা বদলে গেল, যেন আগের আখি আর এই আখি এক নয়। আগামী পর্বে দেখা যায় যে ঝিলিক সেই কাগজটায় খুঁজতে লাগে, তারপর হঠাৎ করে ডাস্টবিনে সেই কাগজটা দেখতে পায় এবং দেখা যায় যে অনিমেষ রায় নাম রয়েছে। এরপর বলে যে এই অনিমেষ রায় আর আখির কিসের সম্পর্ক? তাহলে এই অনিমেষ রায় কি আখির বাবা?